রাত ছিল একদম স্বাভাবিক, কিন্তু কেউ জানতো না সেই রাতে আকাশ ফুটে নামবে এক ভয়ঙ্কর উল্কাপিঁ, আর তার সঙ্গে নেমে আসবে এমন এক পানি যে মানুষের শরীর দখল করে ফেলবে, মনকে করবে নিজের দাসে পরিণত। এটা একটা শহরের গল্প যেখানে ভালোবাসা, ভয় আর মৃত্যু একসাথে নেমে আসে। তো মুভির শেষে যা হতে চলেছে তা তোমাদের ভাবনারও বাইরে। তো আর বেশি কথা না বলে চলো গল্পটি শুরু করা যাক। তো মুভির শুরুতে আমরা একজন মহিলাকে বাথরুমে গোসল করতে দেখি। এটি জানালা দিয়ে ব্যালকনিতে উঠে এবং দ্বিতীয় তলা থেকে নিচে লাফ দেয়। নিচে নেমে সে দেখতে পায় তার বাবাকেও পানিগুলো আক্রমণ করেছে। সে দ্রুত গাড়িতে ওঠে, কিন্তু পোকাগুলো তার গাড়ি পুরোটাই ঘিরে ফেলে। এরপর এবং মানুষকেও নিয়ন্ত্রণ করার ক্ষমতা রাখে। কিরমিটি আমেরিকার একটি শহরে এসে পড়ে, নিচে পড়ে। সেই মুহূর্তে কিরমিটি গোপনে চিয়াং এর শরীরে প্রবেশ করে। এরপরে চিয়াং ধীরে ধীরে পরিবর্তন হতে শুরু করে। সে আগে নিরামিষ খেলেও এখন সে কাঁচা মাংস খায়। ফ্রিজের মাংস শেষ হয়ে গেলে সে বাজার থেকে অনেকগুলো মাংস কিনে আনে। তাই সে স্ত্রীকে রেখে প্রেমিকার বাড়িতে চলে আসে। সে তার প্রেমিকাকে পরজীব দ্বারা আক্রমণ করে এবং প্রতিদিন তাকে কুকুরের মাংস খেতে দেয়, যাতে সে নতুন পরজীব জন্ম দিতে পারে। তাদের ঘরে থেকে এক বীভৎসম দুর্গন্ধ ছড়াচ্ছে, তাই সবাই মিলে পাহারা দেওয়ার সিদ্ধান্ত নেয়। চিয়াং এর স্ত্রীও পুলিশের সাথে যোগ দেয়। তখন একজন সাহসী ব্যক্তি তার দিকে এগিয়ে আসে। চিয়াং তাকে দুই টুকরো করে ফেলে। পুলিশ গুলি চালালে চিয়াং জঙ্গলের গভীরে পালিয়ে যায়। তাকে অনুসরণ করতে গিয়ে কিরমিদের তৈরি আঁচড় দেখতে পায়। আমি বাইরে থেকে একটি গাড়ি খুঁজে নিয়ে আসব, এরপরে বাকিদের নিয়ে এখান থেকে পালিয়ে যায়। কিন্তু সে জানতো না পোকাগুলো তার আগেই শহরে ছড়িয়ে পড়েছে। দেখা যায় পুরো শহরই এখন এলিয়েন পোকার দখলে। তারা তিনজন গাড়ি নিয়ে সেখান থেকে দ্রুত পালিয়ে যায়। ঠিক তখনই সামনে থেকে একটা গাড়ি এসে তাদেরকে ধাক্কা দিয়ে ফেলে। আয়নের যখন জ্ঞান ফিরে আসে, সব পোকার দাসদেরকে দিয়ে চিয়াংজিনকে জোর করে তুলে নিয়ে আসে, কিন্তু সে দেখতে পায় সমস্ত জায়গায় কাঠ দিয়ে আটকানো আছে। তখন বাইরে থেকে অদ্ভুত এক সুরে ভেসে আসে, আর স্ত্রী তাকে পুরনো ভালোবাসার কথা বলতে থাকে। সে তাকে এসব কথা বলে পরিবর্তন করতে চায়। চিয়াংজিংও কিছুটা নরম হয়ে পড়ে। তখনই তার স্ত্রী কোমরে লুকানো অস্ত্র বের